ইয়েমেনের দীর্ঘ গৃহযুদ্ধের প্রেক্ষাপটে বড় রাজনৈতিক ঘোষণা এসেছে দেশটির দক্ষিণাঞ্চল থেকে। বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশন কাউন্সিল এসটিসি জানিয়েছে আগামী 2 বছরের মধ্যে ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হবে। 2 জানুয়ারি টেলিভিশনে দেওয়া ভাষণে এসটিসির প্রেসিডেন্ট আইদারুস আল জুবাইদি বলেন, সামনের 2 বছর হবে একটি অন্তর্বর্তী বা রূপান্তরকাল। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় ইয়েমেনের উত্তর ও দক্ষিণ পক্ষগুলোর মধ্যে আলোচনা চলবে। আলোচনা সফল হলে গণভোট আয়োজন করা হবে। সেই গণভোটের ফলের ভিত্তিতেই দক্ষিণ ইয়েমেন স্বাধীন রাষ্ট্র হবে কিনা সে সিদ্ধান্ত হবে। তবে একই সঙ্গে তিনি কড়া হুঁশিয়ারিও দেন। বলেন, যদি আন্তর্জাতিক সম্প্রদায় আলোচনায় আগ্রহ না দেখায় বা দক্ষিণাঞ্চলের জনগণের ওপর হামলা চালানো হয়, তাহলে যে কোনো মুহূর্তে স্বাধীনতার সাংবিধানিক ঘোষণা দেওয়া হবে। ইয়েমেনের বর্তমান রাজনৈতিক সংকট শুরু হয় 2014 সালে। সে বছর ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করলে দেশটি কার্যত 2 ভাগে ভাগ হয়ে যায়। এরপর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বে সামরিক জোট গড়ে ওঠে। বর্তমানে হুথিরা ইয়েমেনের উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ করছে, আর দক্ষিণাঞ্চল সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের দখলে। এসটিসি একসময় সেই জোটের মিত্র থাকলেও পরে আলাদা হয়ে যায় এবং দক্ষিণের বিস্তীর্ণ এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ ইয়েমেনকে স্বাধীন রাষ্ট্র করার এই ঘোষণা শুধু দেশটির অখণ্ডতার জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির জন্যও বড় একটি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ইয়েমেন সংকট এখন নতুন এক মোড়ে। 2 বছর পর দক্ষিণ ইয়েমেন কি সত্যিই স্বাধীন রাষ্ট্র হবে, সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল। ফারদিন সানি, দেশ রূপান্তর।